নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখার জন্য 1 বছর কিভাবে রাখা যায়। আমি সেইভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে প্রথম থেকে। তোমরা দেখো আর ভিডিওটি না টেনে শেষ অবধি দেখলে বুঝতে পারবে কিভাবে। দেখো, প্রথমে আমি কাঁঠালটাকে ছাড়িয়ে নেব। কাঁঠালটাকে ছাড়ানোর আগে কাঁঠালের তো আঠা থাকে, জানো তোমরা। এই সর্ষের তেল নিয়ে হাতে ছাড়ালে সহজেই উঠে যাবে আঠাটা। দেখো কাঁঠালের কুচিগুলো খুব খাজা কুচি, দেখো। আর এর থেকে আমি বীজগুলোকে প্রথমে বের করে নেব। দেখো, এর থেকে এই বীজগুলোকে আমি বের করে নেব সব। আমি কাঁঠালের বীজগুলোকে বের করে নিয়েছি, এগুলোকে জলে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখো, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ভালো করে একটু শুকনো এতে রোদে দিতে পারো, তাছাড়া তোমরা শুকনো কাপড় দিয়েও মুছে পরিষ্কার করে নিতে পারো এগুলোকে। দেখো, এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে মুছে নেব। আর রোদ হলে রোদে দিয়ে দিতে পারো তোমরা। আমি তো রোদ নেই আজকে, তার জন্য আমি এই কাপড়ে মুছে নিচ্ছি। আমি এখানে একটা ভাঁড় নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ছাই উনুনের। আর উনুন থেকে আমি নিয়ে এসেছি, দেখো এই ছাইগুলো। এগুলোকে ভাঁড়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এই বীজগুলোকে ভাঁড়ের মধ্যে। দিয়ে ছাইয়ের মধ্যে মিশিয়ে নেব। মধ্যে দিয়ে রেখে দেবো এটাকে। দেখো, এ ভাঁড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সব বীজগুলো আর ছাই মিশিয়ে নিয়েছি। আর এটাকে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে আমি 1 বছর রেখে দিলে এটা ভালোভাবে থাকবে। আর তোমরা তো জানো কাঁঠাল বীজ এমনিতেই রেখে দিলে নষ্ট হয়ে যায় বা শুকনো হয়ে যায়। আর এই রকম ভাবে তোমরাও রেখে দেখো, কমেন্টে জানাও কেমন থাকে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।